জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও, পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও। পুরুষে যত ওপেন জায়গা, খোলা জায়গায় ইবাদত করবে তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমুনার ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা পুরুষের ইবাদত একরকম আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না, মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আইসে দিয়েছে, হ্যাঁ মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুররা খালি মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনোদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আজানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়। আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা। এই একসাথে মানুষগুলো রওনা দেয়, হাঁটা লাগে না। শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যান, পড়িয়ে গেলি আর অজহরে হয়ে যাবে। টাইনে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতে থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশ্বাস নিয়ে ছাড়বেন, এত চাপা চাপ দম ছাড়তে জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সিক দিয়ে আছে, তার মাথায় যে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরেও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা। রাতের অন্ধকারে, রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে। অথচ একজন পুরুষের মনের ভিতরে, একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না। একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না। ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে। ও আল্লাহ, মাত্র এই কয়জন মানুষ আসছে, তাই ময়দানের এই অবস্থা। আর আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে, হাসরের মাঠ। ওই দিন কেমন অবস্থা হবে এই কল্পনাটা ভিতরে থাকে। আর জোরে জোরে তলবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়তে পড়তে যায়। কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে, শুয়ে থাকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায়। রাতের বেলা দেখা যায় দেশে তো বিদ্যুতের অভাব নাই, সব জায়গায় লাইট আর লাইট। দেখা যায় পাহাড়ের গায়ের নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, পাশে ছেলেরাও শুয়ে রয়েছে। আল্লাহর কসম, সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজের কার্যক্রম শুরু হয়েছে আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই। আল্লাহু আকবার। আমার দিক তাকান। আর বাংলাদেশে আপনারও জানা আছে, আমারও জানা আছে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মসজিদের ছাদের উপরে বসে গাঁজা বা হিরোইন খায়, মসজিদের ছাদের উপরে বসে জিনা করে, মেহরাবের মেম্বারের আড়ালে বসে জিনা করছে, খবর আমার কানে। আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম হতো, জাগায় 2 করে কুরবানি দিয়ে ছেড়ে দিত। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আপাতত সুযোগ দিয়েছি, দেখি কত উপরে উঠতে পারো। উপরে যত উঠা হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। এই জন্যই তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে
হইতো, কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই শ্লীলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলাইছে, আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, আর টুকে টুকে টেমা ডিম আন্ডা বাচ্চা সব কুটে নেই, তাই নিয়ে গেছে হজ করাতে, জন্ম হাজি এগুলো করাতে নিয়েছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া গুমামনাউ সাবসিনিন, নবী পাক বলেন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটুক্ষণ কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটুক তা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদে ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছি, দেই যে একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে, ও নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট ওটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না, সে তো বড় খেমটি কুমটিতে রয়েছে, আসে নাই, দাদার কয় চকলেট খা, দাদা জন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, দাদার লুঙ্গি ছাতা গেছে খুলিয়ে, কি আর কেন নামাজ হয়, হাসা হাসি সবগুলি নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাত আছে কোরআন হাতে, এক তো মোটর সাইকেলের ফটফটে, আবার দাঁড়ায় কথা করে, একটু বোধ থাকা দরকার। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব একটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে থাকছিস, এমনি জামানার একটুকটা ফুটেই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাহিয়ার, রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বাড়াইছে, থায়ে বানাইছে, বুড়োকে সব দেহে বতি হয়ে গেছে। কি বুঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছিলে মেয়ে বেশি ভটফটি হয়, বসাই থইছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবকাই কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়ে ঘুরিয়ে যাইয়ে ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামা রাবার নামাই দিয়ে দাঁড়াইছে, আনসার মুতিয়ে দিচ্ছে। এমন সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি বলি অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা, আনিস কি জন্যি সাড়ে না কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জেন দেখেছি, একটা পোলাপান আমি সাথে নিয়ে যায়, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপান গুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ, তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগ আলারা হয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা, বউ নিয়ে আসে ভিতরে ঢুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে ফিটিয়াটা যাতে ঘটি কম্বল গুছায় গাড়িতে উঠেইও। কোনোটা আমার ভালো লাগে না, এসে গেলে এখানে পেয়ে গেলাম আর কি। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না,
সাথে থেকে পড়ার হুকুম করবেন, সাথের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজে যাওয়ার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়া তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। শেষ কাজে অত বইয়ে আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আইসেন। এই বাবি দেহার একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা বাবি সম্মেলন বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, করতে গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, অতটা আবাল দামলা, বোধবুদ্ধি নাই। দেওয়ার কেমন, অতটা নুস্য, সবার ইতিহাস পছন্দ। তোর ভোট কাটা তোমারই ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে, এই বোরকা, প্রসাধনী, অলংকার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে। ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধুমা মায়, অত বারিশ কেন, কয়েছে 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনই ভরে তুইছিস, আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুররাও এই 3-4 বছরে তাই নিকা, হুজুর আমার একটা সূরা আর রহমান শুনতে পারে, সরা এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছরও 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে বলে, আম্মা পুরো গানে বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন আনিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে, আর এর আগে দেবেন পারবো না। ভর্তি বসে কয় তুমি ভরো না, আমি আমারে ভর্তি কো। ছেলে তোর মারে কয় তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কো। এগুলো করা যাবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা, মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা, জাবালে নূর, হাজী সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাযিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছে, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতি আর বাড়া, নিচে যাইয়ে উপর দিকে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, লম্বাটা হাই সাইডে, নিচে হাওয়াতে হাওয়াতে চলে আসবা। শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ডুববা, যদি আল্লাহ তৌফিক দেয়, তুমি ওর মধ্যে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে। ওই জায়গায় জিবরাইল হুজুরের সাথে দেখা করেছিলেন।
তোমারও মনে হবে যেন জিবরাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগে থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়। 40 দিন ওখানে বসে ইতিকাফ করেছেন। এই জায়গা তখন নিচে কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানাই ফেলাইছে। শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হিরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নেই, নাই কোনো বাতি নাই। দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত? মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্য দিকে চলে যায়। তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, শৌর্যবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা। মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার, বিকেলে একবার, এই কয় কিলোমিটার পথ টপকায়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন প্রথম উঠছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না, এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাত বানাইছে, ধর্নাটর না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই, উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যে স্লিপ করে পড়ে মরিয়েই গেছে, বড় ঝুঁকিপূর্ণ জায়গা।